জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সারা দেশে গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, এই মুহূর্তে মহাখালী থেকে সরাসরি বক্তব্য দিচ্ছেন আব্দুল আল তাহের। চলে যাচ্ছি সেখানে। কি বলে যে আমরা ওয়াদা করব, ক্ষমতা গেলে এগুলা করব। ঈমান এত মজবুত, মনে হয় যেন ওনারা কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন নাই। আমাদের যারা এমপি মন্ত্রী হন, আমিও কয়েকদিনের জন্য এমপি ছিলাম, আমাদের একটা শপথ পড়তে হয়, সেটা হচ্ছে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে আমি নিরপেক্ষভাবে কাজ করব। এই শপথ হাসিনা নিয়েছিল, হাসিনার এমপিরা নিয়েছিল। তো তারা কি রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে কাজ করছে? কি করছে? তার পুরা বিপরীত করছে। আপনারা বোঝেন, ব্যাখ্যা করতে চাই না রোধ। তারপরে এরশাদ সাহেব ছিল, একই শপথ পড়ছে, কাজ ঠিক মতো করছে। এরপরে যারা বলছেন এখন ওয়াদা রাখবেন, তারাও তো ক্ষমতায় ছিল, কি বলেন ছিল না? ছিল। তো সেখানে ওনারা তো বলছেন দুর্নীতি করবেন না, রাগ বিরাগের উপর উঠে করবেন, সেটা কি করছিল? তো ইতিহাস তো বেশি ভালো না, ওয়াদা রাখার ইতিহাস তো বেশি ভালো না, খারাপ। সুতরাং জনগণ এটাকে এইভাবে বিশ্বাস করবে যে আইনের প্রয়োজন নেই। আপনারা একেবারে ওয়াদাটা করছেন, অক্ষর অক্ষরে পালন করবেন, আগামীতে আর কোনো ওয়াদা ভঙ্গ করবেন না। যদি তাই হয় তাহলে এখন দেখান, এখনো তো আপনারা আছেন না? নাই। তো আপনারা যে বাজারে বাজারে অসুবিধা হইতেছে, আপনারা তো বলেন যে আপনারা এগুলা পছন্দ করেন না, তো তাহলে হইতেছে কেমনি? তাহলে বোঝা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে ইট। এই জন্য জনগণ এই যে ওয়াদাকে, আপনাদের ওয়াদাকে বিশ্বাস করেন না। আমরা সংস্কার করছি, আপনারা বলছেন মানবেন, মানেন, তাহলে এটাকে আইনি নিয়মে পরিণত করতে অসুবিধাটা কি? তাহলে যেহেতু অসুবিধা, বাহ্যিকভাবে তো আমরা কোনো অসুবিধা কেন, আমি একটা জিনিস মানছি এবং এটাকে আইনগতভাবে এটাকে মানে শক্তি দেওয়া, তো আবার আইনের দিকে যাতে অসুবিধাটা বলেন। আমি যে আমাদের ঐক্যমত্যের মিটিং হচ্ছে, সেখানে বলছি যে আইনি দিক থেকে এটা করতে কি কি অসুবিধা আপনি বলেন, আমি সেটার জবাব দেব। আর আপনারা বুঝেন না, তো আসেন আমরা বিতর্ক করি, শহরের উদ্যানে গিয়ে বিতর্ক করি, বাইতুল মোকাররমের সামনে গিয়ে বিতর্ক করি, প্রেস ক্লাবের সামনে গিয়ে বিতর্ক করি। আসেন, যদি আপনারা আসেন তাহলে বুঝবো আপনার মনের কথা মুখের কথার মিল আছে। আর যদি না আসেন, জনগণ যা বুঝার এটা বুঝে যাবে। কি আপনারা বুঝবেন না বুঝেন না? বুঝতেছেন। সংস্কার তারা মানে না, তারা বলছে যারা ক্ষমতা যাবে তারা গিয়ে করবে। তো তাহলে এই সরকার কি করা হইল না? হইল না, এরা করা হইল না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা ভালো মানুষ জানি, আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন